আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমানের খুবই সংকটের ভিতরে আছি গ্যাস নিয়ে। বাংলাদেশে গ্যাসের যারা সিলিন্ডার ব্যবসা করে তারা খুব উচ্ছৃঙ্খলভাবে এটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। হঠাৎ করে দাম বাইরা যায়, আবার হঠাৎ করেই এক একটা সিদ্ধান্ত নিয়ে হালায়। কোনো ধরাছোঁয়ার কেউ নাই, তাদের যেন লাগাম টানতেই পারে না আমাদের সরকার। এলা জাতীয় সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকারই হোক, তারা বেপরোয়াভাবে এই সিন্ডিকেট বিজনেস করতেছে। এই বিষয়ে অতিষ্ঠ হইয়া আমাদের এক ভাই আজ মন্তব্য করলো। আমি এই মন্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি আপনাদের সামনেও তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্যের সহকারে মন্তব্যগুলো দেখবেন এবং আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে এটা খুব দ্রুত প্রচারিত হয়, সব জায়গায় প্রসার হয়। একটা কথা আছে না, প্রচারই প্রসার, ঠিক এইরকম ভাবে। আসসালামু আলাইকুম। আসলে সব জায়গায় যেটা হইতেছে যে গ্যাসের যে বিবরণটা দিতেছে মানুষ, আসলে আমরা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তারা এই গ্যাসের যে একটা সংকীর্ণতায় ভুগছে, যে আসলে পরিপূর্ণভাবে সরকারের থেকে যদি গ্যাসটা আমাদেরকে দেওয়া হতো কিংবা সিলিন্ডার করে যদি দেওয়া হতো, প্রত্যেকটা গ্যাসের বোতলের দাম পড়তো সর্বোচ্চ, যদি হাই লেভেলে ধরা হয় তাহলে হচ্ছে 650 টাকা। তারা ওই 650 টাকার গ্যাসটাকে তারা সিন্ডিকেটভাবে একটা ব্যবসায়িক একটা ফান্ডিংভাবে জমা রাখা কিংবা যে কোনো অসাধু পরিকল্পনার দিক থেকে আগায়া গ্যাসের দামটা আমাদের থেকে নিতেছে 1500-1450। কিন্তু এর মধ্যে কথা আছে, এর মধ্যে শীতকাল আসলে তাদের একটা ব্যবসায়িক সিজন লেগে যায়। যে সিজন লেগে যায় কেমন, যে এক একটা গ্যাস যদি 1300 টাকা আমাদের জন্য কিনা টাফ হয়ে যায় অনেকজনের জন্য, যেমন ব্যক্তিগতভাবে আমার জন্য কিনা টাফ হয়ে যায়। তো শীতকাল আসলে তাদের বাণিজ্যিক হার এরকম বাইরা যায় যে একটা গ্যাসের বোতল 2000, 1900, 2100, 2200 পর্যন্ত বিক্রি করে। আসলে এটা ঠিক না। আসলে নিজের লাভের দিক থেকে সব কিছু বিবেচনা করা যাবে না। ব্যবসা তো ওই জিনিসের নাম, যে জিনিস আপনি ব্যবসা করবেন আপনার মুনাফা অর্জন হবে এবং ওই ব্যবসার দ্বারা আপনার নেক আমল হাসিল হবে। আসলে ওইভাবে চিন্তা করলে আপনি লাভ করেন, আপনি আপনার কিনার থেকে 200 টাকা 300 টাকা উঠতে গেলে 400 টাকাই লাভ করেন কিনা দাম থেকে। আসলে এই বিষয়গুলো যদি নজরে না রাখি, আমাদের নিজের জায়গা থেকে যদি আমরা নিজেরা ঠিক না হই, তাহলে আসলে দেশটাকে গড়ার কিংবা দেশের সকল স্তরের জনগণ ঠিক হতে পারবে না এবং আমাদের দেশের দায়িত্বে যারা থাকে তারাও এটা সংস্কার করতে পারবে না। আসলে প্রত্যেকটা জিনিস আমাদের নিজেদের থেকে আগে চেষ্টা করা উচিত। আমি বিক্রেতা, আমার কি ভূমিকা ছিল ওইখানে, এবং যে ক্রেতা তার কি ভূমিকা ছিল, ক্রেতার স্তরটা বুঝতে হইব। ভাই এখন যে বাংলাদেশের পরিস্থিতি, প্রত্যেকটা ঘরে ঘরেই আপনার সিলিন্ডার ইউজ করা হয়। যে আমরা এরকম একটা দেশ বাংলাদেশের মধ্যে, আমাদের এখানে গ্যাসের সম্পদ, কিন্তু আমরা গ্যাসের সম্পদ এটা ভোগ করতে পারতাছি না। এটা অন্য এক দেশে যেমন ইন্ডিয়া আমাদের থেকে পরিপূর্ণ ভোগটা সে পাইতেছে, কিন্তু আমরা এখানে উৎপাদন করি, আমরা এখানে রিফাইল করি, আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ওই দেশে বিক্রি করতেছি। ওই দেশের জনগণ 600 টাকা 700 টাকায় এক বোতল গ্যাস আপনার ইউজ করতে পারতেছে, কিন্তু আমাদের দেশে এটার খনিজ সম্পদ, আমাদের দেশে এটা হইতেছে, আমাদের দেশে সব কিছু তৈরি হইতেছে, কিন্তু আমাদের কিনতে হইতেছে 2200, 2300, এরকম 1800, 1950 এরকম। কারণ আমরা যেই জিনিসের ব্যবসায়িক যে সিস্টেমটা, দেখা গেছে যে তৈরি করে তার দোকান কিংবা পার্শ্ববর্তী এলাকার লোকজন কিংবা তার দেশের লোকজন
সর্বস্তর থেকে রেটটা কম পাবে, কিন্তু হিসাবটা উল্টা দিকে, আমরা বেশি দিয়ে কিনতে হইতেছে, বাহিরের যারা আমরা বিক্রি করতেছি তারা কম পাচ্ছে। আসলে এটা অভাবনীয় একটা বিষয়, মানে এটা আমাদের সাথে একটা বৈষম্য হইতেছে। তা আসলে এই ব্যবসার মূল যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আপনারা ভালো হয়ে যান, আপনারা দেশের মানুষের প্রতি সদয় হন, তাদের সম্পূর্ণ দিক থেকে বিবেক বিবেচনা করে আপনারা এই ব্যবসাটা চালানোর চেষ্টা করেন। আসলে এমনও হইতে পারে যে এই দিকের থেকে এত মুনাফা নিতেছেন, হতদরিদ্র জনগণের থেকে আপনি এরকম একটা মুনাফা হাসিল করতেছেন, এই ইফেক্টটা যাতে আপনার সন্তানের উপর না পড়ে, আপনার নিজের উপরে না পড়ে। এমনও হইতে পারে মগজের মধ্যে এরকম একটা ঠোয়া পড়তে পারে, ওই ঠোয়া সারাইতে ভাই 4-5 লাখ টাকা লেগে যাবো গা, লাভ করছেন কত 1500। হ্যাঁ, এটা খুব খেয়াল, এটা নজর রাখতে হইব ভাই। কথা ভাই দিলের থেকে আইতাছে ভাই, এটি কিন্তু ভাই হুদাই কইতাছি না, যেটা হলো কথা। তাহলে সবাই ভালো হয়ে যান, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের স্বার্থে, সবার ভালো থাকার যে পরিবেশটা হয় ওইভাবে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।